ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মা। তো নমস্কার সবাইকে, শুভ দীপাবলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখুন বন্ধুরা, তুমিও বলবে, হ্যাঁ, আমরা যাচ্ছি বড় মায়ের মন্দিরে। বড় মায়ের মন্দিরে এখন বাজে রাত 12টা, প্রায় 12:30। আর ভিড় দেখুন কত। আমরা যখন নৈহাটি নামি তখন বাজে প্রায় রাত 12:15, আর ভিড় দেখুন। আর এটা ছিল 19শে অক্টোবর রাত 12:15 ভিডিও, মানে কাল রাত 12:15 ভিডিও। আমরা এগিয়ে চলছিলাম ফেরিঘাটের দিকে। ফেরিঘাটে যাওয়ার সময় বেশ কয়েকটি ঠাকুরের দর্শন পাই, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, আমরা যাচ্ছি এখন ডন্ডি দিতে। এই দেখুন রাত 12টা বাজে, কত ভিড় দেখুন। এটা হচ্ছে বড় মায়ের মেন মন্দির। মন্দিরটি দেখুন কি সুন্দরভাবে সেজে উঠেছে চারিদিকে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ফেরিঘাটের দিকে। শুনেছি বড় মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না, তাই আমিও আমার মনোবাসনা নিয়ে মায়ের কাছে ডন্ডি দিতে চলে আসলাম প্রথমবারের মতন। আমার মা এর আগের 2 বছরও ডন্ডি দিয়েছিল, কিন্তু আমি এইবার প্রথমবার ডন্ডি দিচ্ছি। আমার মা দুর্গাপুজোর সময়ও ডন্ডি দিয়ে থাকে, ঠিক 9 বছর বয়স থেকে এখনও অবধি, কিন্তু আমার জীবনে এটা প্রথম ডন্ডি কাটা। আমরা চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে ফেরিঘাটের দিকে। দেখুন কত মানুষের ভিড় জমছে, যত টাইম বাড়ছে ভিড়টা যেন আরও বেড়েই চলেছে। দেখুন, আমি ফেরিঘাটে গিয়ে গঙ্গা থেকে স্নান করে বড় মায়ের উদ্দেশ্যে ডন্ডি কাটা শুরু করলাম। বলুন তো এখানে আমি কোনটা? যাই হোক, তো আমি আর আমার মা গঙ্গায় যাই, গিয়ে স্নান করে ডন্ডি কাটা শুরু করে দিই। দেখুন কত মানুষে ভক্তি সহকারে ডন্ডি কাটছে নিজের নিজের মনোবাসনা নিয়ে। মা যেন সবার মনোকামনা পূর্ণ করে, এইটাই চাই। আমি আর আমার মা ডন্ডি কেটে এগিয়ে চলছিলাম বড় মায়ের দিকে। খালি মনে ভেসে উঠছিল মায়ের মুখটা, আর মাকে বলছিলাম, মা শক্তি দাও, মা তুমি সকল দুঃখ বিনাশ করো আর সত্যের জয় করো, অসত্যের তুমি নিবাস করো বলে আমরা এগিয়ে চলছিলাম মায়ের দিকে। এখানে আমার মাও ডন্ডি কাটছিল। আমি আর আমার মা গঙ্গা থেকে স্নান করে একসাথেই ডন্ডি কাটা শুরু করেছিলাম, কিন্তু আমি অনেকটা এগিয়ে গেছিলাম, মা ছিল অনেকটাই পিছনে। বাবা ঘটিতে করে জল দিচ্ছিলেন। তো দেখুন এখানে ছোট্ট একদম পুচকে বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই মনের ভক্তি নিয়ে ডন্ডি কেটে মায়ের দিকে এগিয়ে চলেছে। আর মায়ের মুখটা দেখতে পেরে মনটা যেন ভরে গেল। দেখুন মায়ের মুখটা কতটা সুন্দর। আপনাদের যাদের নৈহাটির আশেপাশে বাড়ি, প্রত্যেকে আসুন কালী পুজোতে মায়ের দর্শন করুন, আপনাদের মনোবাসনা মাকে জানান। মা সকলের মনোবাসনা পূর্ণ করবে, আর সবাইকে ভালো রাখুক মা, সবাইকে সুস্থ রাখুক, এই কামনাই করি। আর আপনারা যারা আসতে পারছেন না তারা দূর থেকেই মাকে স্মরণ করুন, মায়ের কাছে নিজের মনোবাসনা বলুন, মা নিশ্চয়ই পূরণ করবেন। আমাদের ডন্ডি কাটা শেষ হয়েছিল প্রায় রাত 1:45। তারপর আমরা চলে যাই স্টেশনে গিয়ে আমরা প্রায় অনেকক্ষণ বসেছিলাম। অত রাত্রেও ট্রেনে আর স্টেশনে দুটোতেই খুব ভিড় ছিল। আমরা ট্রেনে উঠে আর কোনো রকম ক্লিপ নিতে পারিনি, কেন কিনা অনেকটাই ভিড় ছিল। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, জয় বড় মা, আর ফলো করুন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তারপর আমরা চাকদা নেমে বাড়ির দিকে এগিয়ে চলেছি। আর দেখুন আকাশে ভোরের আলো উঠে গেছে। আমরা বাড়ি পৌঁছাই প্রায় 6টার সময়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। টাটা, জয় বড় মা।